হেফাজতের একটা ধরছে, এটা খুব ভালো, এটাদের একটা যাতা দেওয়া দেওয়া হচ্ছে। স্বাধীনতার পর 6টা মাসও সবাই যায় নাই। একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ একটা প্রদেশের রাষ্ট্র বানাচ্ছে, তার মধ্যে সমালোচনা লেখা শুরু হয়ে গেল আমার। তাহলে কি আশা করো? আমি কিছু আশা করি না। জি না, এটা আমরা তো দেখছি, ওই যে আব্বা যখন ডাইরেক্টর মিলিটারি অপারেশন ছিল সরাই দিল ওনারে, সরাই দেওয়ার পরে আপনি হয়তো এই কাহিনীটা জানেন না, ওনাকে ওই সময় সরাই দেওয়ার 3 মাস পরে, উনি তো ডাইরেক্টর মিলিটারি অপারেশন ছিলেন, ওনারা সরাই দেওয়ার পরে তারপর 3 মাস পরে এই যে হত্যা হলো, এই বঙ্গবন্ধু এবং যে পরিবারের হত্যা হলো। আপনি এই কাহিনীটা জানেন কিনা? পরে আমাদেরকে নিয়ে এই ক্যান্টনমেন্ট থেকে আমাদেরকে তাড়াই দিল, তাড়াই দেওয়ার পর আব্বারে ধরে নিয়ে 1 বছর জেলে রাখলো। এই জিয়া রহমান ফাঁসি দিবে, ট্রায়াল করবে, এই অবস্থায় রাখলো 1 বছর। আর ওনারে আর্মিতে একটা লোক খালি ডিসমিস করছিল, এই সেনাবাহিনীর লোকরে, সেটার আব্বারে করছিল, আর কোন লোকরে ডিসমিস করে নাই। আব্বা ওয়াজ ডিসমিস মানে ফকির আর কি, রাস্তায় নামাই দিল, মানে কোনো পেনশন পাবে না, কোনো কিছু পাবে না, এত ক্ষোভ ছিল। তারপরে তো এটা তো 75 সালের কথা বলছি। আর আমাদের বাড়িতে এসে যে আর্মি ঢুকে মানে যে ভাঙচুর করছে, ওরা আব্বা তো বাসায় নাই, ওরা আম্মা ছিল, আমরা ছোট, আমরা আমরা সামনে যাইতে পারবো না, দরজা খুলতে পারবো না। পরে সেই আর্মির সব ওই যে যারা সিপাহী বিপ্লব করছে ঘরের ভিতরে এসে, আমরা ঘরের পিছনে পালিয়েছিলাম, আমি আর আমার বোন। আমার মা তখন পরে মা ওই সামনে দরজা খুলছে, কর্নেল মালিক কই? বলে কর্নেল মালিক তো নাই বাসা। মিথ্যা কথা বলতেছেন? বলে আইসা দেখো তাহলে। তারপরে তারা চলে গেছে। পরে আমরা ক্যান্টনমেন্ট থেকে পালিয়ে, পরে 1 বছর পালিয়ে থাকলাম, ওই বিভিন্ন জায়গায় আমরা পালিয়ে থাকলাম। ওইটা প্রথমবার তো জেলে ঢুকায় রাখলো, তারপর থাকলাম পালিয়ে। এইরকম অনেক বার গেছে। তারপর আমাদের বাড়িতে এসে গুলি গালাজ করছে। ওই যে যেখানে খালেদা জিয়া থাকতো, আপনার যে বাড়িটা, ওই যে বাড়িটা ছিল, সেই বাড়িটা তো যে এখন আপনি এদেরকে দিচ্ছেন, ওই যে আর্মির সব যারা হত্যায়, হ্যাঁ, ওই বাড়ির উল্টা এখন থাকতাম। ওইখানে টিনের চালওয়ালা ঘর ছিল, ওয়াল করা ঘর ছিল তখন, ওই 73-74 সালে আর কি। তখন তো আমি ক্লাস 8-9-এ পড়ি ওই সময়। ওই হ্যাঁ না, ওখানে কতগুলি ওরকম ছিল। পরে খালেদা জিয়া আবার এই বাড়ি যখন দখল করে, তখন ও বাড়িও দখল করে ফেলছে, এই বাড়ি টাড়ি সব দখল করে ফেলছিল। ওগুলো আমরা দেখছি, আমাদের ওই টিনের ঘরের মধ্যে এসে গুলি লাগতেছে। যখন ওই যে সিপাহী বিপ্লবটা, এখানে সিপাহী বিপ্লব তো কারা করছে আপনি জানেন? এই যে যারা এই যে জিয়া রহমান যার পর ফাঁসি দিল, কি নাম ওর, কর্নেল তাহের। কিন্তু এই কিন্তু সিপাহী বিপ্লবরা করছে, জাসদের লোকেরা এইসব করছে অনেক কিছুতে। তারা তো আবার আমাদের সাথে আছে, এরা তো জাসদের লোকেরাও এইসব মধ্যে ছিল। আমরা তো দেখতে পাই না ওই সময় তাদের ভিতরে কাহিনীগুলো। জাসদের তোমার বিপ্লবী নেতা, তোমার ওই যে আমাদের কাপালি সিরাজ আলম খান থেকে শুরু করে সব মিলে তারাই তো সব বড়। ওই যে যারে ফাঁসি দিল, ওই কিন্তু জিয়া রহমান যে অ্যারেস্ট করছিল, ওই যে খালেদ মোশাররফ, তখন তো বাইর করছে তো তাহের, এবং আর্মির বিপ্লব ঘটাইছে, ইটি করছে, সিপাহী ভাই বা অফিসারদের অফিসে, এগুলো তো তাহেরই করছে। তাহের জিয়ারে বাইর করে তাদের রাষ্ট্রপতি হওয়ার সুযোগ করে দিচ্ছে, তাহের সে ফাঁসি দিচ্ছে। একদম জিয়া রহমান তো তার মানে কাজ হয়ে গেলে তার উড়াই দাও। তোমার তাহেরের বউরে ইনুরা, আমরা যখন 2009 সালে সরকার গঠন করলাম, তখন এমপি বানালো। তা 2009 না 14, হ্যাঁ 2014 এমপি বানাইছিল। তো আমার কাছে একদিন তাহের ডিসপিউট ছিল, তো আমার কাছে একদিন আসতে তাহেরকে একটা রাষ্ট্রীয় মর্যাদা সম্মান, আমি খালি আমি পার্লামেন্টে দাঁড়ায় সব নিয়ে এসে ধরে না কথা বলে, তো সে এসে আমার সাথে কথা বলছে। আমি খালি বললাম, শোনে আপনি এমপি হচ্ছেন ঠিক আছে, কিন্তু আমি তো ভুলে যাই কিভাবে,
যে আমার বাপের হত্যার সাথে আপনার সাথে জড়িত, আমার পুরো পরিবারের সাথে, এবং জিয়া রহমান নিয়ে ক্ষমতায় বসাচ্ছে। হ্যাঁ, জিয়া তারে ফাঁসি দিতে, তাকে আমার হাত থেকে তাকে আমার হাত দিয়ে আমি কি করে সম্মান দিই? একেবারে চুপ হয়ে আসতে চলে গেল, আর কোনোদিন আমার সঙ্গে কথা বলতে আসেনি।